পতিত আওয়ামী লীগ সরকারের আমলে আত্মসাৎ ও পাচার হওয়া অর্থের মধ্যে এখন পর্যন্ত জব্দ করা অর্থ ও শেয়ার দিয়ে কল্যাণ তহবিল করার সিদ্ধান্ত নিয়েছে অন্তর্বর্তীকালীন সরকার। উপদেষ্টা পরিষদের সাথে বৈঠক শেষে সংবাদ সম্মেলনে এই কথা জানান বাংলাদেশ ব্যাংকের গভর্নর ডক্টর আহসান এইচ মনসুর। তবে ব্যাংক থেকে আত্মসাৎ করা অর্থ সংশ্লিষ্ট ব্যাংককে ফেরত দেওয়া হবে বলেও জানিয়েছেন তিনি। এদিকে জালিয়াতি করে অর্থ আত্মসাৎ করায় নগদের বিরুদ্ধে মামলা চালাবে বাংলাদেশ ব্যাংক। আরও জানাচ্ছেন অরণ্য গফুর। ব্যাংকিং খাতের বড় ক্ষতি করা এস আলম একাই ৬টি ইসলামিক ব্যাংক থেকে আত্মসাৎ করেছে কয়েক লাখ কোটি টাকা। সমপরিমাণ অর্থ আত্মসাৎ করেছে সালমান এফ রহমান ও নজরুল ইসলাম মজুমদার সহ আরও অনেকে। এছাড়া শেখ হাসিনা ও তার সহযোগী মন্ত্রী এমপিদের পাচার ও আত্মসাতের পরিমাণও কয়েক লাখ কোটি টাকা, যা দিয়ে গেল ১৬ বছরে তারা দেশে বিদেশে গড়েছে অবৈধ সম্পদ। দায়িত্ব নেওয়ার পর থেকেই সেই অর্থ ফিরিয়ে আনতে কাজ করছে অন্তর্বর্তী সরকার। নিয়ম অনুযায়ী ৪ থেকে ৫ বছর লাগলেও অর্থ ফেরাতে বেশ খানিকটা অগ্রগতি হয়েছে বলে জানান গভর্নর। ইন্টারন্যাশনাল এক্সপিরিয়েন্সটা আমরা জানি, সাধারণত এটা ৪ থেকে ৫ বছর লাগে আইনি প্রক্রিয়া শেষ হতে। তবে এটার মধ্যে কিছু ইন্টারমিডিয়েট অন্তর্বর্তীকালীন কিছু ব্যবস্থা নেওয়া যায়, যেমন বিদেশে তাদের যে সম্পদ আছে সেই সম্পদকে ফ্রিজ করা যায়। সেটা কিন্তু আপেক্ষিকভাবে বছরখানেকের মধ্যেই করা সম্ভব, আরও কম সময়ে করা সম্ভব, যদি আমরা এটাকে প্রপার আইনি প্রক্রিয়া আমাদের দেশে সম্পন্ন করতে হবে এবং তারপরে এই রিকোয়েস্টটা বিদেশে আমাদেরকে সঠিক প্রণালীতে বিদেশে এটা প্রেরণ করতে হবে। রিকোয়েস্টটা যেটাকে বলি মিউচুয়াল লিগ্যাল অ্যাসিস্ট্যান্স, MLA। আমরা MLA প্রক্রিয়াতে আছি এখন, আমরা রিকোয়েস্ট পাঠাচ্ছি। তো বিদেশিদের আমরা যদি সহায়তা পেয়ে যাই তাহলে তা কিন্তু আমরা তাদের অ্যাসেটটা ফ্রিজ করতে পারবো। এখন পর্যন্ত বিভিন্নভাবে আত্মসাৎ করা সম্পদ দেশে জব্দ হয়েছে প্রায় ২.৫ লাখ কোটি টাকা, আর বিদেশে পাওয়া গেছে ১৮ কোটি ডলারেরও বেশি। এ কথা জানিয়ে গভর্নর বলেন, মানব কল্যাণে লুটের অর্থ ব্যবহার করতে চায় সরকার। দুই প্রকারের সম্পদ আছে। ব্যাংকের যে অর্থ, যেগুলো ব্যাংকের থেকে নেওয়া হয়েছে লোন হিসাবে কিন্তু পরিশোধ করা হয়নি, সেই টাকাটা ব্যাংকের কাছে আমরা ফেরত দিয়ে দেবো। আর দ্বিতীয় হচ্ছে যে তারা আবার অন্যভাবে অর্থ আত্মসাৎ করেছে, সেটা সাধারণ মানুষের কল্যাণে ব্যবহার করা হবে। এদিকে মোবাইল ব্যাংকিং নগদ নিয়ে এক প্রশ্নের জবাবে গভর্নর জানান, অভিযুক্ত অপরাধীরা আবার দায়িত্ব পেলেও বাংলাদেশ ব্যাংক ব্যবস্থা নেয় তারা বড় ক্ষতি করতে পারবে না। ম্যালফেশিয়াস অর্থাৎ দুর্নীতি এবং এটার মাধ্যমে টাকা আত্মসাৎ করেছে, যার পরিমাণ আমরা জানি যে ৬৫০ কোটি টাকা মতো মানি ক্রিয়েট করেছে, যেটার এগেনস্টে প্রকৃত অর্থ ছিল না। দ্বিতীয়ত তারা আমাদের যে সরকারের যে দারিদ্র বিমোচন কর্মসূচির অধীনে যে ধরনের অর্থ ট্রান্সফার করা হতো, নগদের মাধ্যমেই করা হতো শুধু, সেইখানে তারা প্রায় ২০০০ কোটি টাকার উপর তারা সেখানে আত্মসাৎ করেছে। এটা আমাদের বাংলাদেশ ব্যাংকের অডিটেও ধরা পড়েছে এবং এটা আমরা যে ইন্টারন্যাশনাল অডিট ফার্ম দিয়ে অডিট করেছিলাম সেটাতেও ধরা পড়েছে। তো আমরা মনে করি যে আমরা তাদের হাতে কোনো মতেই এই নগদের কার্যক্রম আবার ফেরত যাওয়াটা উচিত নয়। এবং যেহেতু কোর্টের একটা সিদ্ধান্ত হয়েছে, আমরা এটাকে অ্যাপিল করেছি পূর্ণাঙ্গ কোর্ট বেঞ্চে এবং এটা শীঘ্রই শুনানির ডেট দেওয়া হবে। বড় কোনো ক্ষতির সম্ভাবনা নাই, কারণ আমরা ব্যাংকগুলোকে বলে দিয়েছি যে বড় কোনো ধরনের ট্রানজ্যাকশন তারা করবে না, ক্যাশ ইন ক্যাশ আউট করতে পারবে, এর বাইরে না। অর্থ উদ্ধারে তাড়াহুড়ো না করে কার্যকরভাবে ধাপে ধাপে এগোনোর কথা জানান গভর্নর। আমরা ম্যানেজেবল ওয়েতে এটা করার চেষ্টা করব। অরণ্য গফুর, OTV, ঢাকা।